হয়েছিল মানে যে আমরা মেয়ে ছেলে বিয়ে করছে, তাহলে মেয়ে ছেলে যখন বিয়ে করছে আবার ওর মা বাবারা এলো, এবারে বলছে তুমি কি হচ্ছে আমার মেয়েকে বিয়ে করছো, তুমি কি ছেলে মেয়ে দিতে পারবে, এটি বললো। এবার চন্দ্রকোনার জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একসাথেই দুই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য। সমকামী বিবাহে জড়িয়েছিল দুই যুবতী, দাবি পরিবারের। সাতসকালী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতদেহ চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙা মোবাইলের টুকরো, চুড়িদারের একটি ওড়নার মধ্যে দুইজনের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় মানুষজনরা। জানা গিয়েছে ওই দুজনের মধ্যে একজনের নাম সুমি মুর্মু, বয়স 25, অপর মহিলার নাম রচনা মান্ডি, বয়স 23। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা থানার রামগড়ের বাসিন্দা সুমি মুর্মু, অপর একজন রচনা মান্ডির বাড়ি গোঘাট থানার কুমারদিঘিতে। ওই দুই যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজনরা। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও চন্দ্রকোনায় বাড়ি এক মৃতের পরিবার ও স্থানীয়দের প্রাথমিক অনুমান দুই যুবতীকে কেউ মেরে টাঙিয়ে দিয়েছে। ঘটনাকে ঘিরেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। চন্দ্রকোনার রামগড়ের বাসিন্দা মৃত সুমি মুর্মুর দিদি লক্ষ্মী হেমব্রমের দাবি, তাদের এক বোনের বিয়ে হয়েছে গোঘাট থানার কুমারদিঘি এলাকায়। মৃত সুমির কুমারদিঘিতে বোনের বাড়ি যাতায়াত ছিল, আর সেই সূত্রে আলাপ হয় অপর মৃত যুবতী রচনা মান্ডির সাথে। মৃত সুমির দিদি লক্ষ্মী হেমব্রমের দাবি, তার বোন ও রচনা মান্ডি দুজনেই মহিলা হওয়া সত্ত্বেও বিয়ে করে নেয়, আর এই বিষয়টি তাদের উভয় পরিবারে মেনে নেয়নি বলেই দাবি তার। তবে তার বোন সুমি আত্মহত্যা করেনি, হয়তো তাদের মেরে ফেলা হয়েছে বলেই দাবি। অবশ্য গোটা ঘটনার তদন্ত সাপেক্ষ বিষয়, ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি কোনো বিষয় নিশ্চিত হতে চাইছে না পুলিশে। গোটা ঘটনার তদন্তে চন্দ্রকোনা থানার পুলিশ। তবে মৃত যুবতীর পরিবারের দাবি অনুযায়ী দুজনকে বিয়ে করার পরও দুই পরিবারের সমস্যা তৈরি হয়। তবে কি দুই যুবতীর মৃত্যু সমকামী বিবাহের সম্পর্কের কারণ? তদন্তে পুলিশ। বোন হয় কি ঘটনাটা কি জানতে পারলেন, কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মানে যে আমরা মেয়ে ছেলে বিয়ে করছে, তাহলে মেয়ে ছেলে যখন বিয়ে করছে আবার ওর মা বাবারা এলো, এবারে বলছে তুমি কি হচ্ছে আমার মেয়েকে বিয়ে করছো, তুমি কি ছেলে মেয়ে দিতে পারবে, এটি বললো। এবারে ওর মা বাবারা এসে বললো, বলছে তোমাদের ছেলে মেয়েকে সাবধান করা, আমাদের মেয়েকে সাবধান করছি। ফোন ছাড়িয়ে এবারে হচ্ছে ওদের তো মুখে নাম্বার মুখস্থ আছে। মানে ওরা দুজনকে কি বিয়ে করেছিল? হ্যাঁ, ভালোবাসে ওরা দুজন। একজন আরেকজনের বাড়ি কোথায়? আরামবাগে। আগেও কি বাড়িতে আসতো ওই মহিলা? আসতো বলতো আমার বান্ধবী, আর কি করবো তাবিকে, বান্ধবী। ওটা কি বাড়ি থেকে বাইরে গিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ, বাড়িতে বিয়ে করানি, মানে বাইরে বিয়ে করেছিল। কতদিন আগে এটা হয়ে গেছে 1 মাসের মতন হয়েছে। আচ্ছা, দুজনেই তো মহিলা? হ্যাঁ। আচ্ছা, আপনার বোনের নাম কি? সুমি। কোথায় বাড়ি? ধামকুড়ায়। এই যে আজকে যে দুজনের দেহ পাওয়া গেছে, এটা কোথায় ধামকুড়াতে পাওয়া গেছে? ধামকুড়াতে পাওয়া গেছে, মানে বনেতে। তাহলে ও কি আগে আসতো, বাড়িতে এসেছিল মেয়েটা এই ঘটনার আগে? হ্যাঁ, আসছিল। আপনারা কি মনে করছেন যে এটা কি নিজেরাই নিজেরা করেনি? মানে প্যান্ডেলের রসিদ কোথায় পেল ওরা? প্যান্ডেলের রসিদ মানে যেটা প্যান্ডেল করে বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, প্যান্ডেলের দড়িতে এটা করে। আর কি পাওয়া গেছে? মানে মেরে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে? শুধু প্যান্ডেলের দড়ি পাওয়া গেছে। মানে নিজেরা আত্মহত্যা করেনি বলে মনে বলছে? আমাদের মনটা হচ্ছে করেনি নিজেরা। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের লোকে করেছে এটা ভাবছি। মেরে দিয়ে বলছে, মারতে পারে বলছে। সেটা আমরা বলতে পারবো কি কারা করেছে, আমরা দেখেছি। ওই যে আরামবাগের যে মহিলা বলছেন, ওর বাড়ির লোকের সঙ্গে কি গন্ডগোল হতো আপনাদের? হ্যাঁ, তারা মেনে নিত নি? গন্ডগোল হয়েছিল একবার, হয়ে ওরা বললো তোমরা মেয়েটাকে সাবধান করে রাখো, আর আমরাও সাবধান করে রাখবো। আমরা বলছি তোমাদের মেয়ে তোমরা সাবধান করে রাখো, আমরাও রাখবো। এবারে মেয়ে ছেলে তারা মুখস্থ আছে নাম্বার, ফোনে যোগাযোগ করে নিচ্ছে, মাঝে মধ্যে যোগাযোগ করছে। এবারে মেয়ে ছেলে বলছে দোকান যাচ্ছি, কোথায় বাজার যাচ্ছি, সে মানে এবারে আমাদের তো সেরকম লোক নাই, আমরা 8 বোন। এবারে বাবা মার বয়স হয়ে গেছে, তাহলে ওদের সঙ্গে কি যাবে? আপনার নাম? আমার নাম লক্ষ্মী হেমব্রম। এলো কেন? এই তো মেয়ে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল, যে মেয়ে ছেলে বিয়ে করে নিয়েছিল, তার লেগেই। মানে ওই কুমারদিঘির মেয়েটা এখানে থাকতো? হ্যাঁ, এখানে থাকতো। মানে ও আগে কমর লাগা চুল ছিল বলে, যেদিনে এখানকে এসে সেই দিনে বলছে নাকি টাউনে না কোথায় চুল কেটে এখানকে এসেছিল, দেখাচ্ছে না জামা প্যান্ট পরে চলে এসেছিল। এদের বাড়িতে থাকতো? হ্যাঁ, এদের বাড়িতে থাকতো। এবার আমরা জিজ্ঞাসা করছি, আমাদের ছেনাগুলা এসছে, বলছে মা জানো এরকম একটা দিদিদের ঘরে একটা ছেলে না মেয়ে বুঝতে পারি,
এবারে আমি কেন বলবো, আমি কিন্তু সত্যি সত্যি একবার জিজ্ঞাসা করেছিলাম। আমি বলছি এই তুই মেয়ে না ছেলে, আর তোর নাম কি? বলছে একটা আমি তখন কি সোহাগী মান্ডি বললো না কি, সেটা আমার জানা নেই। এবারে আমি এবার জিজ্ঞাসা করলাম তুই কত দূর পড়াশোনা করেছি? বলছি আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছি। এবারে সেইটুকুই আমি জিজ্ঞাসা করেছি। এবারে আমি বলছি তাহলে তোরা যে এসব কাজ করছো তোদেরকে ভালো বলবে? আমরা সবাই মিলে একবার বলেও দিয়েছিল। তারপর আর মা বাবাকে ফোন করা হলো, আর মা বাবা এলো, জলে বিরাট জল হচ্ছে তখন, জলে এসে মারুতি ভাড়া করে নিয়ে চলে গেলো। এবার অনেকদিনে সেখানে ছিল, আবার কবে এসছে আজকে এর মধ্যে সেটা ব্যাপারে আমরা জানি না। এতটুকু। সমীর প্রতিবেশী, এই কাল যে একটা ঘটনা ঘটেছে, দুজনের ঝুলন্ত দেহ পাওয়া গেছে, কি বলবেন? এদেরকে কি কালকে দেখা গেছিল দুজনকে এলাকায়? কালকে ঠাকুরবাড়ি বাজারে একবার সারা দিনটাই দেখেছি। আমি 11টার সময় টাউন গেছি, 11টা থেকে প্রায় 1-1:30 দিয়ে বাড়ি এসেছি, তখন তো ওখানে গেছি। মানে এই দুজনেই ছিল? হ্যাঁ, একদম আর অন্য কাউকে দেখা যায়নি। আচ্ছা, মানে বাড়িতে আসতে দেখেছিলেন কালকে? বাড়িতে আসতে আমি দেখিনি, ওই টাউনে ঘুরতে দেখেছি। পরিবারের বাবা বলছে যে কাল দুপুরবেলা 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, তারপর আর বাড়ি ফিরেনি। হ্যাঁ, ওই বললাম তো, আমি মানে বাড়ি ফেরার পথে দেখিনি, তবে আমি সারাদিনটা ওখানে দেখেছি। আমি মানে এর আগেও কি আসতো? ছেলে ওই মেয়েটা তো এখানে থাকতো, এখানে থাকতো আগে? তারপরে ওদের একটা বিয়ে হয়। দুজনের বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে মানে কিরম বিয়ে ওরাই জানে, মাই জানে। আমরা জানি মেয়ে সিঁদুর লাগিয়ে দিয়েছে, মানে সিঁদুর পরে ঘুরছে মেয়েটা। মানে দুজনই তো মহিলা? হ্যাঁ, দুজনেই মহিলা, তার মধ্যেই বলছে বিয়ে হয়ে গেছে। মানে এখানে এসে মেয়েটা থাকতো এদের বাড়িতে? আগে থাকতো, ওই যে গোঘাটের যে কুমার দিঘির মহিলাটা, সে এদের বাড়িতে এসে থাকতো, সুমির বাড়িতে? আগে আমি সামনে বাড়িতে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। মানে কালকে কখন দেখেছিলেন আপনারা? কালকে 11টার পর থেকে আমি টাউনে গেছিলাম। টাউনে আমি মানে 1:30-2টো পর্যন্ত আমি ওখানে ছিলাম, তখন পর্যন্ত ঘুরেছি একসঙ্গে। আপনারা চিনতেন সুমিকে তো? হ্যাঁ, একদম ঠিক। আমরা প্রতিবেশী। প্রতিবেশী। এই যে বলছে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, এটা কতটা সত্য? ওইটা একদম সত্য? একদম আর দুই প্রেম বলেই সর্বপ্রথম আমি দেখলাম। মানে এটা তো বলে সমগামী একটা প্রেম বলে মহিলাদের, এই বিষয়টা কি আপনারা জানেন? না, ওই বিষয়ে তাহলে বলছে বিয়েও করে নিয়েছিল দুজনে? বিয়ে করেছিল, সেদুর পরে ঘুরছে, আমি না ওই যে বিয়ে করেছি, এখানে এসে থাকতো। এই দুই পরিবার কি মেনে নিয়েছিল এই যে দুজনের বিবাহের? কিছু বলতে পারছি না। ওই রচনার যে মেয়ে মহিলাটা, ওর বাড়ির লোক কি আসলে কোনোদিন এদের বাড়িতে দেখেছেন? না, আমার লক্ষ্যে পড়েনি, তবে একদিন শুনছিলাম ওর বাড়ি এসে গাড়ি নিয়ে এসে ওই মেয়েটাকে তুলে নিয়ে গেছিল, নিয়ে পালিয়ে গেছিল জোর করে। তারপর দেখাও যায়নি, যোগাযোগও করতে দেখা যায়নি। মানে দেখা হয়েছে কালকেই আমি সর্বপ্রথম দেখলাম টাউনে। আচ্ছা, তাহলে এই যে দুজনের দেহ পাওয়া গেছে, এই বাড়ির পাশেই তো জঙ্গল, হ্যাঁ, বাড়িতে। কি বলবেন? এটা কি মানে আত্মহত্যা না অন্য কিছু? আত্মটা তো সে কি মারবে, এদেরকে মারার মতো আর কে আছে? এই তো বাবা মায়ের অবস্থা। কিন্তু এই যে দুই মহিলা, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক এবং বিয়ে, এটা তো দুই পরিবার কেউ মেনে নিত না। আর সেটা ঠিক আমি বলতে